2026 সালে যে সমস্ত ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আজকের ভিডিওটিতে নিয়ে এসেছি বাংলা বিষয়ের চলচ্চিত্রের ইতিহাস থেকে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাই প্রশ্নটি দেখার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে। তো আর দেরি না করে চলো দেখা যাক প্রশ্নটি। বাংলা চলচ্চিত্র ধারায় পরিচালক ঋত্বিক ঘটকের অবদান আলোচনা করো। উত্তর লেখার সময় তোমরা পয়েন্ট করবে ভূমিকা। ঋত্বিক ঘটক 1950-এর দশকের বাংলা চলচ্চিত্রের এক অসাধারণ প্রতিভা। তিনি চলচ্চিত্রে মানবিক মূল্যবোধ ও বামপন্থাকে অক্ষুণ্ণ রেখে নতুন শিল্প সৃষ্টি করেছেন। তার পূর্ণাঙ্গ কাহিনীচিত্রের সংখ্যা মাত্র 8টি। তারপর তোমরা পয়েন্ট করবে বাংলা চলচ্চিত্র ধারায় পরিচালক ঋত্বিক ঘটকের অবদান। ক নাম্বার, বিমল রায়ের কাছে শিক্ষানবিশ হিসেবে কাজ শুরু করেন। এরপর নিমাই ঘোষের ছিন্নমূল সিনেমায় সহকারী পরিচালক হিসেবে প্রবেশ করেন। তার প্রথম ছবি নাগরিক 1952 মুক্তি পায় 1977 সালে। খ নাম্বার, অযান্ত্রিক 1958 সুবোধ ঘোষের গল্প অবলম্বনে নির্মিত। এতে গাড়ি ও চালকের সম্পর্কে সূক্ষ্ম মনস্তাত্ত্বিক বিশ্লেষণ ফুটে ওঠে। একই বছরে বাড়ি থেকে পালিয়ে মুক্তি পায়। গ নাম্বার, দেশভাগ্যে বাঙালি জাতির স্থায়ী ট্র্যাজেডি মনে করতেন। এটি পার্টিশন ট্রিলজি, মেঘে ঢাকা তারা, কমল গান্ধার, সুবর্ণরেখাতে প্রকাশিত। রবীন্দ্রসঙ্গীত ব্যবহৃত হয়েছে। ঘ নাম্বার, অদ্বৈত মল্লবর্মণের তিতাস একটি নদীর নাম উপন্যাসের চলচ্চিত্র 1970 সালে নির্মাণ করেন। ঙ নাম্বার, আত্মজৈবনিক ও রাজনৈতিক ছবি যুক্তি তক্ক আর গল্প 1974 ছিল তার শেষ কাজ এবং ভারতের জাতীয় পুরস্কার পায়। উপসংহার, ঋত্বিক ঘটক বাংলা চলচ্চিত্রকে আবেগ, মানবতা ও সমাজের বাস্তবতার সঙ্গে সংযুক্ত করে আন্তর্জাতিক মর্যাদা দিয়েছেন।